হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা জিআরবিটি অ্যাসপিরেন্ট রয়েছো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও। বিশেষ করে জিআরবিটি ওয়ানের ক্ষেত্রে যে 430টা গ্রুপ সি পোস্ট যে রিমেনিং রয়ে গেছে, অবশিষ্ট রয়ে গেছে, তোমরা জানো গতকালকে জিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে শিষ্ট 430টা গ্রুপ সি ক্যাটাগরির পোস্টে নিয়োগ খুব শীঘ্রই হচ্ছে। অফিসিয়ালি জিআরবিটি জানিয়ে দিয়েছে। সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আমরা গতকালকে শেয়ার করেছিলাম। শেয়ার করার পর থেকে তোমাদের অনেক কোয়ারি, বিশেষ করে স্যার এই যে 430টা পোস্টে যে ডাকা হবে, কাদেরকে ডাকা হবে? যারা লিখিত পরীক্ষা পাশ করেছে তাদের, নাকি যারা লিখিত পরীক্ষায় বসেছে সকলকে ডাকা হবে? কি অনুপাতে ডাকা হবে? তাছাড়া জিআরবিটি 2 যে আসছে, এটা আমরা সকলেই জানি। জিআরবিটি 2 মন্ত্রিসভায় বহুত পোস্ট ক্রিয়েশন হয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি, জিআরবিটি 2 আসছে, এটা কনফার্ম আমরা জানি। সেটাতে কোনো ব্যাঘাত ঘটবে কি না? তাছাড়া আমরা যে 430টা পোস্টের জন্য যাদেরকে ডাকা হবে, তারা কি ইন্টারভিউ প্রস্তুতি শুরু করার প্রয়োজন? কিভাবে ডাকা হবে? আদৌ কি তাদের ইন্টারভিউ হবে? সব কিছু, যদি ইন্টারভিউ হয় কি পার্সেন্টেজে তাদেরকে ডাকা হবে, কতটা ভ্যাকেন্সি কোন ক্যাটাগরিতে রয়েছে, অনেক কোয়ারি তোমাদের সব কিছু এই ভিডিওর মাধ্যমে ইন ডিটেলস তোমাদেরকে জানাবো। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের মনে কোনো কোয়ারি থাকবে না যে এই 430টা পোস্ট গভর্নমেন্ট কীভাবে নিয়োগ করছে বা ফুলফিল কিভাবে করবে। চলো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটু ইনফর্ম করে দিই। তোমরা হয়তো বা জানো, বা আমাদের চ্যানেলে যারা রেগুলার আমাদেরকে ফলো করো, তোমরা জানো যে গত 2 সপ্তাহ আগে, দেখে নাও এতে আমাদের এটা ভিডিওটা থাম্বনেল আমি ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে উঠিয়ে এনেছি। 2 সপ্তাহ আগে তো তোমাদেরকে আমরা অলরেডি জানিয়ে দিয়েছি যে 430 জন চাকরি পাবে, জিআরবিটি গ্রুপ সি পদে চাকরি পাবে 430 জনকে জিআরবিটি খুব শীঘ্রই নিয়োগ করছে। এই ভিডিওটার মাধ্যমে তোমরা আমাদের চ্যানেলে রয়েছে, গিয়ে দেখে নেবে। 2 সপ্তাহ আগে ইন ডিটেলস আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে জিআরবিটি 430টা পোস্টে নিয়োগ করতে বাধ্য করবে। দেখেছো আমাদের কথাটা, আমরা যেটুকু ইনফরমেশন বা যেটুকু আমরা তোমাদের সঙ্গে শেয়ার করি 100% আমাদের কথা মিলে যায়। তোমরা সব জায়গায় তো প্রুফ পাচ্ছ, জিআরবিটি মানে কর্মবার্তা অনলাইনে যেভাবে তোমাদেরকে বলি, যা বলি সব কিছু আমাদের মিলে যায়। যদিও এই কারণেই তোমরা আমাদেরকে এতটা বিলিভ করো। ইয়েস, আগামী দিনও আমরা যা ইনফরমেশান সংগ্রহ করে তোমাদেরকে জানাবো, এতটুকু বিশ্বাস রাখবে যে কর্মবার্তা যা বলবে তা 100% মিলে এসেছে এতদিন ধরে এবং ফিউচারও মিলবে। চলো, এই যে নোটিশটা গতকালকে জিআরবিটি জারি করেছে সেটার উপর আমরা ইন ডিটেল জানাচ্ছি। তার আগে তোমাদেরকে একটু ইনফর্ম করে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জেল পুলিশ, ত্রিপুরা জিআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি আসছে 100%, ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট এলডিসি পার্সোনাল পিএ, তাছাড়া তোমরা টিপিএসসি পরিচালিত সবগুলো এক্সাম, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, অলমোস্ট অল এক্সামের ওয়ার্ড সেক্রেটারি থেকে শুরু করে আমাদের কাছে রয়েছে বেস্ট কোয়ালিটি আপডেটেড নোটস। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। আমরা 7 বছর ধরে ইউটিউবের মাধ্যমে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। বর্তমানে আমরা গর্বের সঙ্গে বলি ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে, জিআরবিটি 1-এর সময় তো আমাদের 700+ আমাদের স্টুডেন্ট সাকসেস হয়েছে গ্রুপ সি গ্রুপ ডিতে, অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করে নেবে, তারপর আমাদের থেকে নোট নেবে। চলো আমরা মেন টপিকে যাচ্ছি। খুবই ইম্পর্টেন্ট ভিডিও হচ্ছে। তোমাদের মনে যা কোয়ারি জিআরবিটি 2 জিআরবিটি 1-এর গ্রুপ 430টা পোস্ট নিয়ে সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে একদম সহজ সরল ভাষায় বুঝিয়ে দিতে চেষ্টা করব। সুন্দরভাবে তোমরা ভিডিওটা ফলো করো। আমরা কি কি পয়েন্ট ক্লিয়ার করব দেখে নাও। 430টা পোস্টের কীভাবে ডাকা হবে, কতটা ভ্যাকেন্সি কোন ক্যাটাগরিতে রয়েছে, কী অনুপাতে ডাকা হবে, জিআরবিটি 2-তে কোনো ব্যাঘাত ঘটবে কিনা, বা জিআরবিটি 1-এ যারা চাকরি পেয়ে গেছে অলরেডি 1900+, তাদের কি কোনো ব্যাঘাত ঘটবে কিনা এবং ইন্টারভিউ প্রস্তুতি তোমরা শুরু করবে কিনা, সব কিছু আমরা তুলে ধরছি। চলো, এটা আমরা সব কিছু একটি ছোটো আমাদের যেন ছোটো পেজের মধ্যে সব কিছু উঠিয়ে রেখেছি। তোমরা হয়তো বা অস্পষ্ট তোমাদের মানে দেখা যাচ্ছে অস্পষ্ট, ক্লিয়ার হয়তো বা দেখা যাচ্ছে না, আমরা নো প্রবলেম, আমরা সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম আমরা এক এক করে 4টা পয়েন্ট ক্লিয়ার করব, সব কিছু ক্লিয়ার করব, ঠিক আছে? চলো, প্রথম তোমরা জানো জিআরবিটি 1-এর ক্ষেত্রে যে গ্রুপ সি পোস্ট যখন নিয়োগ হয়েছিল তখন
2410টা, একটু ফার্স্ট টু লাস্ট সুন্দরভাবে তোমাদেরকে আমরা বুঝাচ্ছি, তোমরা আস্তে ধীরে বুঝো। 2410টা পোস্টের জন্য নোটিফিকেশান জারি হয়েছিল, যেখানে এলডিসি 4টি ক্যাটাগরির পোস্ট ছিল। এলডিসির জন্য ছিল 1500 ভ্যাকেন্সি, এগ্রি অ্যাসিস্ট্যান্ট টিএএফসি গ্রেড 3 450টা ভ্যাকেন্সি ছিল, 236টা ভ্যাকেন্সি ছিল জুনিয়র অপারেটর পাম্প, 209টা ভ্যাকেন্সি ছিল জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর। এইভাবে 2410টা এই ক্যাটাগরিতে, 4টি ক্যাটাগরিতে এইভাবে পোস্টটিকে ভাগ করে দেওয়া হয়েছিল এবং নোটিফিকেশান জারি করা হয়েছিল ফুলফিল করার জন্য। তোমাদেরকে জানিয়ে দিই, এই যে পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু আইটিআই বা টেকনিক্যাল ডিগ্রিরও কিন্তু এখানে প্রয়োজন ছিল নিচের 1-2টা পোস্টের ক্ষেত্রে। ঠিক আছে, চলো, সকলেই তোমরা সাকসেসফুলি ফর্ম ফিল আপ করেছো, পরীক্ষায় তোমরা বসেছো, পরীক্ষাও এবং একটি পরীক্ষা হয়েছে সবগুলো পোস্টের জন্য, গ্রুপ সি একটি পরীক্ষা হয়েছে, পরবর্তী সময়ে পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে। এবং ত্রিপুরা সরকার কি করেছে, যেখানে তোমাদেরকে বলা হয়েছিল যে ইন্টারভিউতে যারা লিখিত পরীক্ষা ক্লিয়ার করবে তাদেরকে 1:3, তোমরা হয়তো বা অস্পষ্ট দেখছো, 1:3 অনুপাতে ইন্টারভিউতে ডাকা হবে বলা হয়েছিল। 1:3 অনুপাতে ইন্টারভিউতে ডাকা হবে বলা হয়েছিল। ক্লিয়ার, বুঝে নাও। ত্রিপুরা গভর্নমেন্ট কি করেছে, 2410টা পোস্টের 2410x3 অনুপাতে ইন্টারভিউতে ডেকে নিয়েছে, বুঝতে পারছো। কিন্তু এখানে কিন্তু সবগুলো পোস্টের কোয়ালিফিকেশান সেম ছিল না। নিচের পোস্টগুলোর ক্ষেত্রে এক্সট্রা টেকনিক্যাল ডিগ্রি প্রয়োজন ছিল, এলডিসির ক্ষেত্রে জেনারেল ডিগ্রি ছিল। তবে এই জেনারেল ডিগ্রিধারী এবং টেকনিক্যাল ডিগ্রিধারীর পোস্টের জন্য যে আলাদা আলাদা ছিল, তাদেরকে কিভাবে এভারেজ করে ডাকা হয়েছিল। যদি এভারেজ করে যে ডাকা হয়েছিল, সে এভারেজে ডাকার ফলে দেখা গেল যারা জেনারেল ডিগ্রিতে ম্যাক্সিমাম 1:3 মধ্যে 2410:3 করেছিল, ম্যাক্সিমাম ডাকা পড়েছে। বাকি যারা টেকনিক্যাল ডিগ্রি ওদের মার্ক হয়তো বা কম ছিল, তাদেরকে ডাকাই পড়েনি। বাট তাদেরকে কেন ডাকা পড়বে না, তাদের জন্য তো আলাদা পোস্ট ছিল, আলাদা পোস্টকে ওরা প্রেফারেন্স দিয়েছিল, ওইখানে কোয়ালিফিকেশন আলাদা ছিল। সেটা নিয়ে হাইকোর্টে কেস হয়েছিল। পরবর্তী সময়ে হাইকোর্ট রায় দিয়েছিল যে 430টা পোস্টের নিয়ম যে অনুপাতে যে নিয়মে ডাকা হয়েছিল সেটা মানে ত্রুটিপূর্ণ ছিল। সে 430টা পোস্ট ফিল আপ করার জন্য গভর্নমেন্ট মেনে নিয়েছিল, তাই জিআরবিটি নোটিফিকেশান জারি করেছে। এখন কথা হলো ফিল আপ কীভাবে করবে। এখন জিআরবিটি ফিল আপ করবে যে জিআরবিটি গ্রুপ সিতে যারা পরীক্ষা দিয়েছিল, লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছিল, বুঝে নাও, লিখিত পরীক্ষা যারা পাশ করেছে তাদের মধ্যে থেকে এই যে 430টা ভ্যাকেন্সি যে অবশিষ্ট রয়ে গেছে, এই 430টা ভ্যাকেন্সি কাদের অবশিষ্ট রয়ে গেছে প্রথমে তোমরা দেখে নাও ক্যাটাগরি ওয়াইজ। আচ্ছা, এই 430টা ভ্যাকেন্সির মধ্যে ইউআরদের 199টা ভ্যাকেন্সি অবশিষ্ট রয়ে গেছে, এসটিদের 153টা ভ্যাকেন্সি অবশিষ্ট রয়ে গেছে এবং এসসিদের 78টা ভ্যাকেন্সি অবশিষ্ট রয়ে গেছে। সর্বমোট 430টা ভ্যাকেন্সি রয়েছে। কোন কোন পোস্টের ক্ষেত্রে, এলডিসির ক্ষেত্রে 37টা ভ্যাকেন্সি রয়ে গেছে। এর মধ্যে ইউআরদের জন্য 9টা, বুঝতে অস্পষ্ট হচ্ছে, আমি স্ক্রিনশট দিয়ে উঠিয়ে এনেছি গুগল থেকে। চলো, এই যে এলডিসি থেকে তোমাদের 9টা ভ্যাকেন্সি খালি ছিল এই 430টার মধ্যে। এলডিসির ক্ষেত্রে ইউআরের 9টা ছিল, এসটির ছিল 20টা এবং এসসির ছিল 8টা। সর্বমোট 37টা ভ্যাকেন্সি খালি ছিল। এলডিসির ক্ষেত্রে খালি ছিল বলতে খালি রয়েছে, বর্তমানে খালি রয়েছে, যেগুলো নিয়ে নিয়োগ হবে, যেগুলোর উপরে নিয়োগ হবে। তারপরে তোমাদের যে এগ্রি অ্যাসিস্ট্যান্ট টিএফএ গ্রেড 3 ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি খালি নেই, এখানে নীল দেখাচ্ছে। এগ্রি অ্যাসিস্ট্যান্ট টিএএফসি গ্রেড 3 ক্ষেত্রে এখানে 10টি ভ্যাকেন্সি খালি রয়েছে, যেখানে ইউআরদের জন্য 3টা, এসটির জন্য 5টা এবং এসসির জন্য 2টা। জুনিয়র অপারেটর পাম্প 182টা শূন্যপদ খালি রয়েছে, ইউআর জন্য 85টা, এসটির জন্য 63 এবং এসসির জন্য 34। এবং জুনিয়র মাল্টিটাস্কিং স্টাফ আনরিজার্ভ, এখানে সবচেয়ে বেশি পোস্ট খালি রয়েছে, 201টা পোস্ট খালি রয়েছে। এর মধ্যে ইউআরের 102টা, এসটির 5টা এবং এসসির 34টা। সর্বমোট 430টা ভ্যাকেন্সি খালি রয়েছে। এখন যে 430টা পোস্ট যে নিয়োগ করবে, ভালো করে বুঝে নাও কিভাবে জিআরবিটি ওদেরকে ডাকবে। কাদের ডাকবে? যারা লিখিত পরীক্ষা ক্লিয়ার করে রেখেছে, চাকরি এখনও পায়নি, লিখিত পরীক্ষা অলরেডি ক্লিয়ার রয়েছে, তখনকার সময় ইন্টারভিউতে ডাক পেয়েছে বা পায়নি, বাট ওরা লিখিত পরীক্ষা ক্লিয়ার, বর্তমানে ওরা চাকরি পেয়েছে না। তাদের থেকে কি ক্যাটাগরিতে ডাকা হবে? এই ভ্যাকেন্সি ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ ডাকা হবে। কিভাবে ডাকা হবে তোমাদেরকে আমি একটু ক্লিয়ার বোঝাচ্ছি। ধরো এখানে এলডিসির ক্ষেত্রে 37টা ভ্যাকেন্সি খালি রয়েছে, তো
37:3 অনুপাতে ডাকা হবে, 37:3 অনুপাতে ডাকা হবে, ঠিক আছে। 37:3 10 মানে 37:3 অনুপাতে ডাকা হবে, ঠিক আছে। 100 কতজন, 21 2 9 11, ঠিক না, 111 জনকে ডাকা হবে, ঠিক আছে। 137:3 কত, 37:3 111ই তো, 3 7 21 2 3 থেকে 9 10 11, 111 জনকে ডাকা হবে। 111 জনকে ডাকা হবে, কিভাবে ডাকা হবে? এটা তো এলডিসি ভ্যাকেন্সির 1:3 111 জন হচ্ছে, এই 111 জনকে আবার কিভাবে ডাকা হবে? যেমন ইউআর এর 9টা ভ্যাকেন্সি রয়েছে, 9:3, তার মানে কত হলো 27, ঠিক আছে। এসটির কয়টা ভ্যাকেন্সি আছে? 20টা ভ্যাকেন্সি আছে এলডির ক্ষেত্রে, তাহলে 20 × 3 কত হলো 60। তাহলে এসসির কয়টা ভ্যাকেন্সি আছে? এসসির আছে 8টা, তাহলে 8 × 3 কত 24, তার মানে তাহলে কিভাবে প্লাস হবে? 27 + 60 + 24 কত হচ্ছে? 111। এই অনুপাতে, এই রেশিওতে ডাকা হবে। সেমভাবে সবডি পোস্টের ক্ষেত্রে সেম ক্যাটাগরি ওয়াইজ, ভ্যাকেন্সি ওয়াইজ এই অনুপাতে ডাকা হবে। বুঝতে পারছো তোমরা? কাদের থেকে ডাকা হবে? যারা লিখিত পরীক্ষা ক্লিয়ার করে রেখেছে, এখনও মানে চাকরি পায়নি, বাকি যে 1910টা পোস্টের মধ্যে চাকরি পায়নি, যারা চাকরি পেয়ে গেছে ওরা তো মানে ওদের কোনো এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, ওরা সাকসেসফুলি চাকরি করছে, ওদের কোনো ব্যাঘাত ঘটবে না, ঠিক আছে। যারা লিখিত পরীক্ষা ক্লিয়ার আছে, চাকরি পায়নি, তাদের থেকে ইন্টারভিউতে ডাকবে। কি অনুপাতে বুঝে নিয়েছো? আর কোনো ডাউট নেই, আবারও তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো এখন নেক্সট আরেকটি পোস্ট দিয়ে আমি দেখাচ্ছি। ধরো এগ্রি অ্যাসিস্ট্যান্টের কয়টি পোস্ট খালি রয়েছে? 430টার মধ্যে 10টা পোস্ট খালি রয়েছে। কিভাবে ডাকবে? 10টা পোস্টের মধ্যে ইউআরদের জন্য 3টা পোস্ট, এসসির জন্য 5টা পোস্ট, এসসির জন্য 2টা পোস্ট। তাহলে এই এগ্রি অ্যাসিস্ট্যান্টে যারা প্রেফারেন্স দিয়েছিল, যারা এগ্রি অ্যাসিস্ট্যান্টে ফর্ম ফিল আপের সময় প্রেফারেন্স দিয়েছিল এবং এগ্রি অ্যাসিস্ট্যান্টে তাদের টেকনিক্যাল ডিগ্রি রয়েছে বলে তারা ওই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিল, ঠিক আছে না। এই ডিগ্রি রয়েছে বলে তারা ওই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিল, তারা ওই পোস্টে থেকে তারা লিখিত পরীক্ষা ক্লিয়ার করেছে। তাদের থেকে ক্যাটাগরি ওয়াইজ ইউআর 3:3, এসটির কটা ভ্যাকেন্সি 5:3 এবং এসসির 2:3, মানে 9 15 6, তাহলে 9 × 15 15 30, তাহলে 10টা পোস্টের জন্য কতজন ডাকবে? 30 জন ডাকবে। কোন পোস্টের জন্য ডাকবে? এগ্রি অ্যাসিস্ট্যান্ট টিএএফআই এফএস গ্রেড 3 জন্য। বুঝতে পারছো? এভাবে সবগুলো পোস্টের জন্য এই অনুপাতে ক্যাটাগরি ওয়াইজ, ভ্যাকেন্সি ওয়াইজ এই অনুপাতে জিআরবিটি এখন ডাকবে। এর থেকে জিআরবিটি কোনো ভুল করবে না। একবার ভুল করেছে, প্রথমে ভুল করেছে, সে কারণে এটা হাইকোর্টে কেস হয়েছে। হাইকোর্টের রায়ে এখন জিআরবিটি আবার 430টা পোস্ট ফিল আপ করতে হচ্ছে। আশা করি এখন জিআরবিটি যে প্রসেসে যেভাবে করবে, হাইকোর্ট যেভাবে রায় দিয়েছে, আমি যেটা বললাম এখন, এই অনুপাতে একদম সুন্দরভাবে ক্লিয়ার পিকচারভাবে জিআরবিটি ডাকবে। বুঝতে পারছো? ইন্টারভিউতে ডাকবে। কবে ডাকবে? জিআরবিটি গতকালকে যে নোটিফিকেশনটা জারি করেছিল, সেই নোটিফিকেশনে কি বলা হয়েছিল? ওয়েবসাইটের মধ্যে খুব শীঘ্রই ক্যাটাগরি ওয়াইজ, ভ্যাকেন্সি ওয়াইজ নেক্সট প্রসেস কিভাবে ডাকা হবে সেটার নোটিফিকেশন জারি করবে। মানে এই জাস্ট কয়েকদিনের মধ্যে নোটিফিকেশন তোমরা জিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। যখন পেয়ে যাবে তখন আমরাই তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে এক্সপ্লেন করে জানিয়ে দেব। বুঝতে পারছো? এই যে জিআরবিটি 430টা পোস্ট যে ভ্যাকেন্ট পোস্ট যে ফিল আপ করবে, যেটা তোমাদেরকে আমরা প্রথমে দেখেছি, 2 সপ্তাহ আগেই আমরা অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। দেখেছো আমাদের কথাটা কতটুকু মিলছে? প্রত্যেকটা এক্সামে, প্রত্যেকটা রিপোর্ট আমরা যেটুকু আমাদের সোর্স দ্বারা ইনফরমেশন তোমাদের সংগ্রহ করে দিই, এখন পর্যন্ত 99% মিলে গেছে। ফিউচারেও আশা করি আমাদের সোর্সের দ্বারা ইনফরমেশন 99% মিলবে, এতটুকু তোমাদেরকে আমি বিশ্বাস করাতে চাই। সেই কারণেই যদিও তোমরা কর্মবার্তাকে এতটা বিলিভ করো। এখন কথা হলো, আমাদের নেক্সট পয়েন্ট হলো কি, এখন তোমরা বুঝতে পারছো কি অনুপাতে কাদেরকে ডাকা হবে ইন্টারভিউর জন্য। কিসের জন্য? ইন্টারভিউর জন্য। ওরা এখন জাস্ট ফর ইন্টারভিউতে ওরা ফেস করবে, ইন্টারভিউতে ওরা যাবে। বুঝতে পারছো? ইন্টারভিউর প্রস্তুতি তোমরা এখন থেকে, তোমাদের তো জানা আছে তোমরা কারা লিখিত পরীক্ষা ক্লিয়ার করে রেখেছো, কোন পোস্টের জন্য তোমরা আবেদন করেছিলে, তোমাদের আশা করি জানা আছে। তোমরা প্রস্তুতি শুরু করে দাও। এখন কথা হলো, অনেকের মধ্যে ডাউট এটা থাকবে, দাদা আমি তো এলডিসির জন্য আবেদন করেছি, এলডিসি তো 37টা ভ্যাকেন্সি রয়েছে, আমি তো ইউআর থেকে বিলং করি, ইউআর তো শুধু 9টা ভ্যাকেন্সি রয়েছে, তাহলে 9 × 3 27 জন ডাকবে, তাহলে আমি কি ডাক পাবো কিনা 27 জনের মধ্যে? দেখো,
এই 27 জনের মধ্যে কারা ডাক পাবে তাদেরকে ওইটাও সেম 27 জনকে যে ডাকবে এটা মেরিট অনুসারে লিখিত রিটার্ন এক্সামের মার্ক অনুসারে যাদের হাই স্কোর রয়েছে সেটাও মেরিট অনুসারে এই 27 জনকে ডাকবে, নাকি এলডিসি থেকে ইউআর থেকে 100 যদি ক্লিয়ার করা থাকে সকলকে তো ডাক পাবে না। যাদের মেরিট লিস্টে 27-এর মধ্যে পড়বে ওরাই ডাক পাবে। এইভাবে সবগুলো পোস্টের এইভাবেই হবে। জিআরবিটির কাছে প্রপার রেকর্ড রয়েছে লিখিত পরীক্ষার, সেই অনুসারেই ডাকা হবে। বুঝতে পারছো? সেমভাবে জিআরবিটি যখন এই 430 ইন্টু কতজনকে ডাকবে এখন টোটাল সব মিলিয়ে এভারেজ 430 ইন্টু 3 এতজনের নামের লিস্ট জিআরবিটি জারি করবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। ওরাই ইন্টারভিউতে যাবে। আমরাই তোমাদেরকে জানাবো যাদের যাদের নাম থাকবে, কবে জারি করবে, সব কিছু আমরা তোমাদেরকে জানাবো। এখন কথা হলো দাদা, জিআরবিটি 2তে কোনো ব্যাঘাত ঘটবে কি না? না, টোটালি জিআরবিটি গ্রুপতে 99% জিআরবিটি 2তে ব্যাঘাত ঘটবে না। তাহলে দাদা 1%টা কি? 1%টা হলো এটা যে জিআরবিটি গ্রুপ সিতে যদি 430টা পোস্ট যদি না ফিল আপ হতো, এখন যদি এটা তো হাইকোর্টের রায় যে কোনোভাবেও ফিল আপ হচ্ছে, যদি এমনটা কেস না হতো, না কিছু হতো, মানে যদি ফিল আপ না হতো, তাহলে 430টা পোস্টও জিআরবিটি 2 গ্রুপ সির সঙ্গে অ্যাড হয়ে যেত। সুতরাং জিআরবিটি 2 গ্রুপ সিতে যদি ভ্যাকেন্সি, যদি আমি এক্সাম্পল হিসাবে বলছি, ভ্যাকেন্সি যদি 1,500 থাকতো, জিআরবিটি 2 গ্রুপ সিতে যদি 1,500 ভ্যাকেন্সি থাকতো, তাহলে 430টা প্লাস হতো। এখন 430টা ফিল আপ হয়ে যাচ্ছে, তাহলে এটার প্লাস হবে না। যারা জিআরবিটির জন্য আবেদন করবে ওরা তো সকলে ফ্রেশার, আর এটা তো যারা আগে করে নিয়েছো তাদের জন্য। যারা ফ্রেশার অপেক্ষা করে আছো, তাহলে তোমাদের জন্য এই 430টা পোস্ট শুধু মাইনাস হবে গ্রুপ সি ক্যাটাগরি থেকে, ঠিক না? যেটা তোমরা অনেকে আশা করে রেখেছো, ওই 430টা পোস্ট তো আগের ছিল, সেগুলো অ্যাড হবে, আমরাও তোমাদেরকে বলেছিলাম, কিন্তু এটা এখন আর অ্যাড হবে না, এগুলো নিয়োগ হয়ে যাবে। সুতরাং ওইটাই 1%-এর মধ্যে তোমাদের ব্যাঘাত, বাকি আদারওয়াইজ কোনো ব্যাঘাত ঘটবে না। জিআরবিটি 2 আসছে, আমাদের কথা মিলিয়ে নেবে, 100% জিআরবিটি 2 আসছে। জিআরবিটি 2 আসবে, যে এটাই আমরা তোমাদেরকে আজ থেকে প্রায় 1.5 বছর আগে আমরাই তোমাদেরকে প্রথম জানিয়েছিলাম। যারা আমাদের সঙ্গে চ্যানেলের সঙ্গে শুরু থেকে ফলো করো, আমাদের সঙ্গে রয়েছে, তোমরা জানো প্রথম জিআরবিটি 2 আসবে বলে আমরাই তোমাদেরকে জানিয়েছিলাম। আজকের দিনে আবারও আমরা তোমাদেরকে বলছি জিআরবিটি 2 100% আসবে। যাদের মনে কোনো সংশয় রয়েছে, কোনো সংশয় রাখবে না, সরিয়ে দাও এখন থেকে, আজকে থেকে জোর কদমে প্রিপারেশন করো। জিআরবিটি 2 মিনিমাম 2,500 থেকে 3,000 পোস্ট আসবে গ্রুপ সি গ্রুপ ডি মিলে। এখন পর্যন্ত 1200-র উপরে 1300-র কাছাকাছি পোস্ট কিন্তু জিআরবিটির বোর্ডের হাতে রয়েছে। বাকি পোস্ট আরও আসবে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে সংগ্রহ করে নোটিফিকেশান এই বছরে মাঝামাঝি সময়ে বের হবে। ক্লিয়ার? চলো এখন ইন্টারভিউর প্রস্তুতি শুরু করে দাও। যারা এই 430টা পোস্টের কথা বলছি ইন্টারভিউ চেষ্টা, আর যারা জিআরবিটি 2 জন্য স্বপ্ন দেখছো, তোমরা কিন্তু প্রিপারেশান আজকে থেকে 1 বছর আগে থেকে ছেলেমেয়েরা কিন্তু প্রিপারেশান শুরু করে দিয়েছে। কেন? আমাদের সঙ্গে অ্যাটাচ রয়েছে, আমাদের থেকে নোট নিয়েছে, আমরা জানি। তোমরা যারা ভাবছো প্রিপারেশান শুরু করবে, জিআরবিটি আসবে কি না কোনো ডাউট রাখবে না, 100% আসবে। তোমরা প্রিপারেশান শুরু করে দাও। আর তোমাদেরকে একটু ইনফর্ম করে দিই, তোমরা যারা নতুন জানো না, জিআরবিটি 1-এর সময় 700+ স্টুডেন্ট গ্রুপ সি গ্রুপ ডি মিলে আমরা আমাদের স্টুডেন্ট সফল আমরা করিয়ে দিয়েছি। জিআরবিটি 1-এর সময় যখন প্রিপারেশান ছিল, তখন সোশ্যাল মিডিয়াতে এমন কোনো চ্যানেল ছিল না, এমন কোনো বড় বড় ইনস্টিটিউটও ছিল না, একমাত্র আমরাই ছিলাম। আমাদের চ্যানেলে ভিজিট করে দেখো, 2021-এর কথা বলছি, ইউটিউবে কয়টা চ্যানেল ছিল। তখন আমরা নোট প্রোভাইড করছি, আমরা প্রস্তুতি করিয়েছি, এবং আমরা গর্বের সঙ্গে বলি 700-র উপরে স্টুডেন্টকে আমরা জিআরবিটি গ্রুপ সি ডিতে সিলেকশন করিয়ে দিয়েছি। এবং আমরা প্রতিজ্ঞা করেছি জিআরবিটি 2-র সময় আরও বেশি স্টুডেন্টকে আমরা সাকসেস করিয়ে দেব। যদি তোমরা আমাদের উপরে বিলিভ রাখো, আমরা বলছি আমরা তোমাদের ভরসা রাখবো। তোমাদেরকে ইনফর্ম করে দিই, তোমরা যারা আমাদের চ্যানেল নতুন এসেছো, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা যারা জয়েন করো নি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে, বিভিন্ন আপডেট সবার আগে তুমি পেয়ে যাবে। নতুন এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।